আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। দেখুন, আজকে সারাদিন পর এখন ঘর থেকে বের হইলাম। সারাদিন আজকে অনেক বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি ছিল। তো এই বৃষ্টির মধ্যে সারাদিন ঘরের মধ্যে বসে বসে ছিলাম, খুব বোর লাগতেছিল, বাট তাও বের হইনি। কারণ বৃষ্টিতে ভিজলে যদি ঠান্ডা ঠান্ডা লাগে যায়, এমনিতেই কিছুদিন ধরে জ্বরে ভুগতেছি, তার মধ্যে যদি আবার ঠান্ডা লাগে তাহলে একটা বিশাল ঝামেলা। তো এই জন্য আর বের হইনি। তো এখন বের হইলাম, যাচ্ছি ওই বাসায়, দেখি সবাই কি করে। বাচ্চা কাচ্চাগুলো আজকে তো দেখা হয় না বাচ্চাগুলারে, তো সেই জন্য যাইতেছি। তো সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। এই হলো ঢাকা শহরের পরিস্থিতি, জ্যাম আর জ্যাম। জ্যামের জন্য ঢাকা শহরে হাঁটা পর্যন্ত যায় না, হাঁটতে গেলেও মানে মিস করছো তুমি? হ্যাঁ, আমার আম্মুটাকে আমাকে মিস করছে। টাকা দিচ্ছে, দেখছেন ক্যামেরার দিকে। শরীরে একদমই আয়রন নাই। আপনাদের সাথে পরে কথা বলি। আমার ব্যাগের মধ্যে সস আছে। কি আছে? আলু বাবা। বাবির পেলে তো বাবু আলু দিয়ে দেবে। থ্যাংক ইউ। কি কিনছে? সস ঘরে নাই, সস নাই ঘরে। তোর ব্যাগে এরকম সস আছে? ওর ব্যাগে ফিশ সস আছে। আরে সস ছাড়া খাও, টমেটো সস দিয়ে দিবি না। দাঁড়া, এমনি বের করতে হয় না, প্লেটাই না বের করো। এই কিয়া দেখা প্লেটে বের করো, আরেকটা প্লেট নিয়ে আসো। আরেকটা প্লেট আই না, তারপরে ওটা মিষ্টি, ওটা মিষ্টি রাখো। মিষ্টি। ওই যে খজানা রাজা খজানা এটার রিপোর্টে হলো রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। পজিটিভ। আমি না, বাপেরটা দেখো, আমি কি? তোমারটা বি পজিটিভ। তাহলে আমরা তোরও পাই কি না? পজিটিভ? হ্যাঁ। আরে তো আমরা বি পজিটিভের মানুষ, আমরা নিজেরাও যা, আমার মেয়েও তাই হয়েছে। আর আরেকটা হলো ওর শরীরে হলো কি সেরকম যেন আয়রন। আয়রনের কম। তো ডক্টর আয়রনের বলছে আমরা কমতি যা আছে। খাই ওই খাবারটাই যত হ্যাঁ। অনেক খাওয়াই, আর ওকে ওইটা খাওয়াইতে কোনো পারে না, ধরনের বিধায় কোনো ধরনের সিরিয়াল, এরা কোনো ধরনের ওটস, কোনো ধরনের কোনো কিছু চলবে না। ওর তো এগুলা দেই না, এই যেখানে আসছি বিদা ওর আমরা বড়রা যা খাই তারপরে অনেকে কমেন্ট সেটা করছে ওকে খাওয়াতে হবে। বলে আমি যেটা আনছি ওটা বড়দের, কিন্তু আমি তো জানি না, আমি জাস্ট কিনছি, কেনার পর ঢাকায় নিয়ে আসছি। তো আমি যখন শেয়ার করছি ভিডিওতে, দেখলাম যে অনেকে কমেন্ট করছে, তারপর আমি আর ওটা দিই নাই। বাবু আরেকটা কিনা নিয়ে আসছে যেটা বাচ্চাদের। তা আমি কখনো এগুলা খাওয়াইনি, আমি নিজেও খাই নাই, আমি জানিও না, কারো খাওয়াইতেও দেখি নাই। এই জন্য এই ধরনের মানে এই জিনিসের প্রতি ধারণাই ছিল না। জাফর ইকবাল রুবেল। ভিডিও ছাড়ার পরে অসংখ্য ধন্যবাদ, আপুরা আমাকে কমেন্ট করছিলেন, সাথে সাথে ওটা বন্ধ করে দিছি। তারপরে হলো আমার কিনা ওটস আনছিল ওটা বাচ্চাদের, ওটা ডাক্তার গাতে লাগে, সরসরসর এরকম থাকে না। ওটস খাওয়ানো যাবে না। তা আমরাও জানি এইগুলা বাইরের খাবার একদমই ভালো না বাচ্চাদের জন্য, কিন্তু ইকরা হলো ঘরের কোনো জিনিস খাইতেছে না, না সুজি পছন্দ করে, রক্ত তো ভালোই না আছে ভাত শরীরে। খাইতে চায়। ও খাইলে একটু কলাটা পছন্দ করে, কলাটা খাইতে চায়, সাদা রক্তের পরিমাণ এছাড়া কোনো কিছু ও খাইতে চায় না। তো সমস্যা এই জায়গায়, ওর খাওয়ানোর কারণে মনে করেন আর এই যে এই ধরনের বাইরের খাবার দিতে হইতেছে। তো চেষ্টা করতে হবে ওদেরকে বাইরের খাবার না দিয়ে ঘরের খাবারটাই দিই। এই কম। এই ছিল রিপোর্ট। মিনিমাম 150 থেকে 200 টাকার কথা। তো অনেক কম আছে, এটা দেখি ডাক্তার শিহরিত হয়ে গেছে। কি এটা এটা কি? আয়রনের পরিমাণ আয়রনের পরিমাণ এখানে 150 150, থেকে 200 টাকার কথা। মানে সর্বনিম্ন 150 থাকলে মানুষ সুস্থ। না, যেটা সাত, সর্বনিম্ন হচ্ছে 10 ফিমেল। ও আচ্ছা, 10 যেটা 7 7 অনেক কম। অনেক কম। এই জন্য এটা আমি অবস্থা না। 110 থেকে সরি 100 থেকে সরি 150 থেকে 200 টাকার কথা, যেহেতু চাইল্ড।
দেখছেন না আয়রনের সেখানে মাত্র 7.8, 8ও না। 83। যাক, সবাই দোয়া করেন যাতে ঠিক হয়ে যায়। হ্যাঁ, একটু খাবার দাবারের দিকে একটু নজর রাখতে হবে, আর যে খাবারগুলো আসলে বাইরের খাবারটা না করতে আমি জানি না। আর এখন যে মেডিসিন গুলো দিছে এগুলো কিসের? ও ওষুধ দিছে আমার ওই সব ভাইটামিন। সব ভিটামিন। কতগুলো ওষুধ দিয়ে দিছে। ও একটু অ্যালার্জির প্রবলেমও আছে একটু। ওটা ওই হাতে যদি ভালো না নানারটা পেয়েছে, নানারটা। তারটা বেশি করতে পারি না, আমার তো অ্যালার্জি জীবনেও নেই। একটারে খিচুড়ি খাওয়াইলে অ্যালার্জিটা জায়গা চুলকে কোমর একদম ছিল আমার। ওই যে এই জন্য আমি খিচুড়িটা দিতে পারি না। খিচুড়ির ইয়াটা ওই যে দিবা। কাকার অ্যালার্জি সমস্যা না। আমি এই জন্য আমি এই একটা হচ্ছে গিয়ে ডক্টর জিজ্ঞেস করবো, মানে বলবো একটার হলে অ্যালার্জির প্রবলেম, সেটা আমি কি যেন মুসুর ডালটা দিয়ে ওটা কার খিচুড়ি জন্য? রান্না করলে ও এই একদম ওষুধটা ইয়ে হয়ে যায়। হচ্ছে মূলত ওর প্রবলেমের জন্য। শরীরে দাগ উঠা আয়রন। আয়রন আর এগুলো সব ভিটামিন। কোনো সমস্যা নাই, তাতে এত সুখ দিছে। কমতি আছে অনেক কিছু। আয়রন। ও তো খাইবই। মানে একদম ভিন্ন রকমের স্বাদ না, ও যা খায় তার তুলনায়। মুখটা জিলা মনে পারলে খাবে না। দেন না ভাবি, আরেকটু দেন না আপনার গ্লাসের তেরে দেই না। ডাক্তার খাওয়ানোর দেখাইছো? সিস্টেম না। কোন সময় কটার দিকে? আটটে রে কেমন করে গাছ আছে? আমার থেকে এটা সবাই পারি না। হ্যাঁ। এই চলো আমিও যাই। ও চেনার লেগে। চেনার লেগে। বাবা একটা দাও দি। জানা তো নিয়েই ফেলাইছে, না যায় লাভ কি? আগের দিন একদিন আগে সব জমাইতেছি কাস্টমারের বুঝাইতো না যে কত সালে কত রেট আসলে সব দেখা দিতে হবে। কত মানে কত টাকা পাচ্ছে? গতকালকে নিলাম 1000 টাকা বাইরে গেছে না? আপনি নিয়ে বাইচে গেছেন মানে নেওয়ার সাথে মানে সাথে বেড়ে গেছে। নিতে নিতে 7000 ব্যবসা হয়ে গেল। হ্যাঁ, 7,000 টাকা ব্যবসা হয়েছে, হয়তো 1,000 2,000 টাকা। ওরা এনে স্বর্ণই কতটুকু। 1000 টাকা বেশি পেলে যে আমার গুটি লাল হইতো। কিন্তু আমার ওই কানের তেলটা আসলে পছন্দ ছিল, কিন্তু ওইটা তো রাফ ইউজ করা যাবে না, এজন্য তো এই যে আমি যে কানের দুলটা নিচে দেখেন এই যে বুঝাই দেন যে আমার একটা কান ছোট আর একটা কান বড়। এই যে একটা বড় করছি, একটা বড় করছি, এটা যেটা যেরকম আছে ওরকমই না। এই যে এই কানের দুল যেটা হলো পছন্দ করছি সুন্দর, এটা কানে রাফ খুবই ইউজ করার সুন্দর জন্য, লাগছে। এটা হলো পছন্দ হয়েছে বাবুর, ভাবলাম নিয়ে যাই। আমার কানের দুলটা ছিল অনেক পাতলা ছিল, ছোট ছিল, কানে দেখা যেত না, এই জন্য হলো এটা নিয়েছি। আর আমি ভাবছিলাম যে যখন একটু টাকা পয়সা হবে তখন আমরা একটু শুরু দেখে আরেকটা নিব। তো মধ্যে তো এই এই দুলটা কি নতুন ইনস্টল করছেন এটা? তারপরে হলো gift এটা মনে হইতেছে। ওইটাই না না, আমি জিজ্ঞেস করলাম, এটা নতুন মনে হইতেছে তাই জিজ্ঞেস করলাম। না, আমি পছন্দ হলো নিব না। আমি এবার আমার সব ছোট ছোট কানের দুল ভাই, বড় বড় আমি এবার বড় নেব, ওই যে ওটা নিব। চেনানোর উপর চেনানোর তো কান ধরে কেমন হয়েছে সবাই কমেন্ট বড় না করবেন। চেনানো যেটা দিলাম 58 আছে আছে ঘরে এটা। দুদিন ধরে আমি কানটা খাই ওরা সবসময় পড়লাম, আমার কান ছিঁড়ে যাবে না, পাতলা কেন না? রাফ ইউজ করতে পারবো না, এই যে এটা নিব ভাইয়া, এটা। চান আবার চান হ্যাঁ, আবার চান। এটা আমার না, আমারটা যদি আমার কাছে না থাকে হয় কোন। দাঁড়ায় ভিডিও করো। ম্যাডাম কানের কি ঠিক হয়েছে? বড় ওইটাই দেখুন বড় না। বড় ঠিক হয়েছে? পর বড়টা ও দেখছেন পরার কত পর বড়? বড় দেখছি তো অনেক বড়। অনেক বড় করছি তো। আর কান কোথা থেকে বড়? এটা এই পাশে, এইটাই হয়, এটাই বড়, এটাই বড়। ওর কান খুব আচ্ছা বড়, আপনার হাত বিল কোনটা কোন তো? আমি না হ্যাঁ না মরে থাকে না আমার কান না দুজনে তো বাবু ঠিক আছে না? না ঠিক আছে, এটাও বাবু এটাও বাবু, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে আমার কান কোনটা বড়? এবার ইয়ে হয়েছে, একটা হ্যাঁ বুঝে এবার গেছে। কিন্তু না, এবার কিন্তু এবার নরমাল টাইট হয় নাই, ঠিক আছে। টাইট হয় না, এবার নরমাল আছে। কেন আমার থেকে ওরকম ভাই? আহামরি সুন্দর লাগতেছে? ও ভাই কোনটা জানি আপনার? ওইটা না এটা? না ওইটাই তা আমি যেটা লাগাই ফেলতে বললাম এটা লাগে, এটা একটু টাইট হয়ে যায়, এটা এটা একটু বাড়াই দেবো নি? এটা একটু দেওয়া তো একটা ছিল থাকে একটু তোমরা তো কিছু না দেওয়া লাগবে ভাই কেন আমি তো আর দেখি ছাড়বি না তো? ক্যাশ পার্টি তো কর না ওই পারের থেকে।
আমি শাল কমু লম্বা হয়েছে, এটা পাড়া লাগবে না, এটা টাইট। দেখি আমি কইছি হ্যাঁ মানে এখন একটু ওইটার না, তুলনায় এটা একটু টাইট। শোন ওইটার তুলনায় হয়তো এটা টাইট লাগতেছে, কিন্তু ওইটা এটা ঠিকই আছে, ঠিক আছে। এটা কে সুন্দরই লাগতেছে, তামাশা করছে, আমার অত সুন্দর লাগতেছে না। হ্যাঁ একটু সাইজে গেছে ছবি কিনে ছাইডেন, আমগুলি দেখতে মজা লাগে না না সাজলে পরে। সুন্দর করে গলায় হার, দেই, দেই। কানের দুল, মাথায় টিকলি। হ্যাঁ সুন্দরই লাগতেছে। ভালো লাগতেছে। ভালো লাগতেছে। হ্যাঁ। একটা ছবি তুলে দাও দেখি। কই বই বিয়াপি বিরাজি ওটা কই বই না? আপনি মানে দিনজনে ছেড়ে দিন। এই এগুলো না এটা একটু প্রিমিয়াম মনে হচ্ছে হাতের বললেন তুলনায় এটা। বলুন এটা না দেখো। এইটা এইটাই করতে হবে। হ্যাঁ। এটা চেয়ে এটা শুনুন না? হুম। পুরো হাসে ইজি তো না, ঝোলা দি। এত বলো না ঠিক আছে সলিড সলিড এর আখরি বুধবারে দেয় আর এটা চিকন সুন্দর পায়েল নাই ভাইয়া। আগে বলতেন একদিন সুন্দর পাইল দিয়ে দিন আপনি দেখার মতো। আমার জীবনের ফার্স্ট পায়েল ছিল এটা। আনকমন ওই যে ম্যাডাম একটা দিয়েছে আনকমন, আপনার একটা দিতে পারবেন আনকমন। আপনার পাইলটা দেখছেন, দেখাইছেন, হ্যাঁ দেখছি। দেখছেন। আর একটু ঘুরে না ফিরানো আর একটা অন্য মডেল আপনি দিতে পারতেন। আজকে আসেন না কালকে না দাদা মাঝখানে এটা কি কালার করা না। ক্রিম না। ক্রিম কালার দেওয়া যাচ্ছে ঠিক আছে। ডাইস না, নিশ্চয় যে ক্রিম কালার ক্রিম কালার অফ হোয়াইট একটা এইতাছে। ডিজাইনটা আপনার বিবিডিন এক জোড়া বানাই দিলাম আমি। আমার মেয়ে হলো পায়েল কুল পরে নাই বুঝছেন, ওটা পুরা আল্লাহ রে যে কি কারে যে কি বানায় দিবেন কিছুই করে না। এই যে আপাই পড়ছিল ওই মনে হইতাছে, হ্যাঁ মনে হইতাছে যে জীবনে তারপর পাপ আমরা করছি দুজনে যে- কিনা এটাই পড়ছি। আমার কাছে আমারটা এখন আছে, এটাতে অন্য পাথর দেওয়া যাবে না আমারটা এখনো কি আছে। কালার চান আপনি কোন? কি কালার আবার তো আইতে আর না এই কালারটা মায়া মায়া লাগে। মেয়ে কালার সাদা। আরে ছেলের কি কালার দরকার? কালো কালো। কি আইতে কি 6 মাস লাগবে? তারপরে এই যে এরকম ডায়মন্ড কাট একটা ডায়মন্ড দিয়ে দিন। হ্যাঁ। ডায়মন্ড কাটও ভালো লাগে তাই না একটা ডায়মন্ড দিয়ে দিন, ভালো হবে না? একটা ডায়মন্ডে পাঠো। পাথর নাই এখন না, ওটা তো সাইজ হবে। আচ্ছা আসলে যে কি জানো পায়েল দেখছো? मुझे तेरी पायल की धड़कन है ভালো লাগে তো? খারাপ লাগতেছে না, ভালোই, কত খারাপ না, লাগে। ওদের তো ভালো লাগতেছে খারাপ লাগতেছে কিন্তু ইয়াটা একটু বাঁকা দাদা দেন বাঁকা না একটু স্টোন আঙ্গুল মনে একটু চাপ আছে আমার মনে হয়। আঙ্গুল ডাল ওই বিম কি কইলো আমার বলে আঙ্গুল টাল হ্যাঁ আংটি টাল না দেখ বেকা কিন্তু একটু বেকা আমার আঙ্গুল টাল কি কইলে এটা আমার দেন টেনশনে ভালো দিল আমার আঙ্গুল বলে টাল এটা টাল হতে পারে না আমি যে হারাদের কথা কিছু কই আর কিছু কিছু হয় না। না ভাইয়া এটা টাল এই যে সারাদিন এত কথা কয়, একটু রাগ করেন না বলে আপনি না মিষ্টি বাবু। রাগ করা যাবে না তো রাগ যেখানে সেখানে করা যায় না ছেলেদের রাগ জায়গা মতো দেখাইতে হবে মিষ্টি বাবু মিষ্টি বাবু দোকানদার যেখানে রাগ করলে রাগের ইয়া মানে যেখানে রাগ দরকার না, মিষ্টি বাবু মিষ্টি বাবু। ওষুধের আসি যায় কিন্তু কোন ভাইয়ের কাছে তো কখনো চান নাই আপনি পাথর দেখা। দেখছো এই জায়গায় জানি না, এই কালারটা আমাদের- কত সুন্দর লাগবে খাজনা বিক্রি করেন। হ্যাঁ সেই না দেখুন ধরে রাখছে ছাড়ি নেই হয় এটাই দেন মেরুন কালারটা সুন্দর, কিন্তু এটা কাটতে হবে না নাকি? না পাথর কাটা যাবে না এটাকে কাইটা বড় করে দিবে তাই হ্যাঁ পাথর যেটা আছে ওইটাই পাথর যেটা সেটাই, তাহলে অন্য জি। পাথর দেখো আরো আছে। দেখো আরো দেখো দেখি উঠছে যেগুলো বাতের আছে আমি একটু বলি। দাদা কোন সুন্দর দিলেন না, গেটটা
বন্ধ করে ভিতরে রাখেন, মধ্যে খারাপ পেপে করেন না। আপনাদের কোলে ঢুকুম না এইটাও আছে এই যে হালকা যেটা ভালো লাগে ওই পাথরটা দাও ভাইয়ারে, কালকে বানাই দেব। এই তো মুক্তা। মুখটা আমার ভালো লাগে সবচেয়ে আমি দেখি আমার ইদানিং এখন সবচেয়ে ভালো কোনো জিনিস লাগলে মুখটাই লাগে না আপনারা কি না? কি এটি? চিন। হাতে বেস্ট লাগে। হাতে না, পায়ে এইটা হলো হাতে, এই যে। ওইটা হলো কলা। ভালো লাগবে না, বখাটে বখাটে লাগবে। ওটা দেখি অনেক ওজন। 200 ওদের কাঁচামরিচ কুচি করা থাকে, আমি হাত দিয়ে নিয়ে নিতে ভালো লাগে। আমরা হলো আসছি এখন স্যুপ খাইতে। বাংলা দোকানে আইছি, বাংলা স্যুপ। বাংলা সুপি মজা বেশি। ঠান্ডা হলে পানি পানি হয়ে যায়। ভালো লাগে না খাইতে, স্যুপ গরম গরম ভালো লাগে। মরিচের পানি ওই ইয়ের দেশ মজা, নাম জানি কি জায়গাটা, নাটুবা নাটুবা, ওই জায়গাটাই মজা। মানে একদম ঘন থাকে ওই পানিটা, আর এই পানিটাতে পাতলা, এটা জালের চেয়েও ঘন হয়ে যায়। আর ওটা কি সাদা আর এই কালার। সাইজ এটাই।